Assalamu alaikum everyone, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। Welcome to my official Facebook page and YouTube channel. And guess what guys, in this video I'm going to show you 5 MTV tricks that you can perform in any kind of stunt show. আর guys, এই 5টা স্টান্ট আপনারা যখন কোনো স্টান্ট শোতে করবে তখন আপনারা অডিয়েন্সের সাথে অনেক জোস একটা কানেকশন ক্রিয়েট করতে পারবেন। আপনারা কিন্তু এই বিষয়ে আমাকে ট্রাস্ট করতে পারেন, কেননা আমি গত আমার 3 বছরের স্টান্ট ক্যারিয়ারে আমি অনেকগুলো স্টান্ট শো করছি। আর আমি জানি যে স্টান্ট শোতে অডিয়েন্সের সাথে কিভাবে আপনারা বেশি থেকে বেশি কানেক্ট হতে পারেন। তো গাইস শুরু করা যাক 5 MTV ট্রিক যেগুলো আপনারা যে কোনো স্টান্ট শোতে পারফর্ম করতে পারবেন। আর গাইস স্টান্ট শোতে আপনারা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে স্টান্ট শোতে আপনাদেরকে এরা দেখতে আসে না, আপনাদেরকে দেখতে আসে ওনারা। তো হ্যাঁ, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনাদেরকে এই স্টান্ট শো গুলোতে কেউ জাজ করবে না, আপনাদেরকে এমন এমন কিছু ট্রিক্স দেখাতে হবে যেগুলো চোখে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদেরকে এমন এমন কিছুই ট্রিক্স পারফর্ম করতে হবে। তো গাইস আমাদের প্রথম ট্রিক্সটা হচ্ছে উইজি অথবা উইজি সার্কেল। উইজি কিন্তু স্টান্ট রাইডিং এর ভিতরে সবথেকে ইজি আর বেসিক ট্রিকটা, সেটা হচ্ছে উইজি। উইজি এমন একটা স্টান্ট যেটা প্রত্যেকটা অডিয়েন্সের কাছে অনেক বেশি পছন্দের, আর হচ্ছে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই ক্ষেত্রে আপনারা যারা যারা স্টান্ট শোতে পারফর্ম করবেন তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে আমরা উইজি স্ট্রেট উইজি থেকে আমরা বেশি ফোকাস দিব হচ্ছে যে সার্কেল উইজিটা আছে ওইটা দেখ, কারণ সার্কেল উইজি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর গাইজ আমাদের সেকেন্ড ট্রিকটা হচ্ছে আপনার স্টপি অথবা পোর্টাল। আর স্টান্ট শোতে আমি প্রেফার করব হচ্ছে গিয়ে পোর্টাল, কারণ পোর্টাল দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কেননা সাধারণ অডিয়েন্সের কাছে স্টপিও হচ্ছে পিছনের চাকা উঠায় ছেলেটা অনেক দূর গেছে, আর পোর্টালেও সেম পিছনের চাকা উঠায় ছেলেটা অনেক দূর গেছে। রোলিং স্টপিতে অনেকেই মনে করেন লং মারতে পারে না, এই জন্য আমি প্রেফার করবো সবাইকে পোর্টালটা, কারণ পোর্টালে মনে করেন অনেক লং যাওয়া যায় আর এটার চোখে দেখতে অনেক বেশি সুন্দর। এন্ড গাইস তারপরে আমাদের যে 3 নাম্বার ট্রিক, সেটা হচ্ছে সার্ফিং। সার্ফিং হচ্ছে গিয়ে স্টান্ট রাইডিং এর ক্ষেত্রে অনেক জোস একটা স্টান্ট, কারণ ভাই স্বাভাবিক একটা অডিয়েন্স দেখতেছে যে একটা ছেলে সাইকেলের উপরে দাঁড়িয়ে হাত ছেড়ে দিছে। হ্যাঁ, এটা চোখে দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ট্রিকটা হচ্ছে বার্নি হপ। বার্নি হপ হচ্ছে শোতে সব থেকে আকর্ষণীয় একটি স্টান্ট, যে একটা ছেলে মাটিতে শুয়ে আছে, তার উপর দিয়ে সাইকেল দিয়ে একদম লাফ দিয়ে চলে গেছে। তো হ্যাঁ, অডিয়েন্সের কাছে এই স্টান্টটা অনেক বেশি আকর্ষণীয়। এখন আসি আমরা 5 নাম্বার ট্রিকে, অর্থাৎ ফাইনাল লাস্ট এন্ড ফাইনাল যে ট্রিকটা, ওইটাতে আপনাদের একদম পার্টনার লাগবে। লাস্ট ট্রিকটা হচ্ছে, আমি এটার নাম জানি না সত্যি কথা, এটা আমি হৃদয় ভাইয়ের একটা ভিডিওতে দেখছিলাম। তো হৃদয় ভাই ওটার নাম দিয়েছিল ওইটা, আর আমি ওটার নাম দিলাম ওইটা। ঠিক আছে, এই স্ট্যান্ড আপনার কি করতে হবে, একজন স্টান্ট রাইডার যে কিনা আপনার সাইকেলের সামনে বসে আপনার সামনের চাক্কার উপরে পা দিয়ে ব্যালেন্স করবে, আর আরেকজন হচ্ছে গিয়ে ঠিক তার পাশেই হচ্ছে সার্কেল মারবে। সার্কেল এটা আহামরি অত কঠিন একটা স্টান্ট না, কিন্তু শোতে কিন্তু আপনার এইসব স্টান্ট অনেক বেশি ভালো লাগে দেখতে, কারণ অডিয়েন্সের চোখে এইসব স্টান্ট অনেক বেশি সুন্দর। তো গাইস আপনারা সাজু আর ঈশানের স্টান্টগুলো তো দেখছেনই, যেগুলো আপনারা যে কোনো শোতে করতে পারেন। আর এইসব স্টান্ট সাজু অডিয়েন্স কিন্তু অনেক বেশি ভালো লাগে না অডিয়েন্সের, এগুলো সব একসাথে করলে ভাই সব পাগল হয়ে যায়। তো হ্যাঁ, আপনারা বুঝতেই তো পারছেন এই 5টা ট্রিক আপনারা যদি যে কোনো শোতে করেন তাহলে শোটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, অডিয়েন্সের সাথে অনেক ভালো একটা কানেকশন ক্রিয়েট করতে পারবেন। তো হ্যাঁ গাইস, এমন আরো ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক করে দিবেন। আর হ্যাঁ, আপনারা ভাবতেছেন যে ভাই দেখাই তো দিলা, এগুলো তো একটা পারি না। খুব সুন এই 5টা ট্রিকেরই কিন্তু টিউটোরিয়াল ভিডিও আসতেছে। ততদিন চ্যানেলের সাথে থাকেন, সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।